উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবে মঞ্জুশ্রী ব্লগের আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজকে একটা সুন্দর জমজমাটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে কয়েকদিন আগেই ব্লগে বলেছিলাম যে বন্ধুরা আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হবে, আর আমি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এটা সেই দিন চলে এসছে আজকে। তো এখন আমাদের ঠাকুর আনা হচ্ছে, তারপরে ঠাকুরকে গৌর নিতাই ঠাকুর আর কি পুরো গ্রাম ঘোরানো হবে, তারপরে গিয়ে মন্দিরে বসানো হবে, তারপরে কালকে ভোর থেকে হরিনাম আরম্ভ হবে। তো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আর সবাই খুব আনন্দ করে ঠাকুর আনছে, পুরো গ্রামের সবাই আর কি, সব মেয়ে বউ সব আর কি, আর পুরো ছেলেরা তো খুব আনন্দ করে নাচ করছে। আর বন্ধুরা আর এদিকে ব্যান্ড পার্টি বাজানোও করা হয়েছিল, আর এনারা সামনে সামনে বাজিয়ে যাচ্ছেন, তারপরে ঠাকুর নিয়ে পিছনে পিছনে যাওয়া হচ্ছে। তো পুরো গ্রাম সবাই মিলে ঘুরবো, খুব আনন্দ হবে। তো বছরে এই দিনটা আমরা সবাই অপেক্ষা করে থাকি আর কি, কবে আসবে এই দিনটা, আর আমরা আনন্দ করব আর কি। তো ছেলেরা খুব আনন্দ করছে, খুব মজা করছে, দেখতেই পাচ্ছ নাচতে নাচতে সবাই আসছে। এই যে দেখো সবাই কীরকম আনন্দ করছে। এই যে আমাদের গৌর নিতাই ঠাকুর, এই ঠাকুরগুলো আমাদের বৈষ্ণব বাড়িতে থাকে। তো ওনাদের বাড়ি থেকে আমাদের ঠাকুর আনতে হয়, তারপরে যেদিনকে দধি হয় আর কি, সমাপ্ত হয়, ওদিনকে আমরা আবার পুরো গ্রাম ঘুরিয়ে ওনাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসি ঠাকুরকে। তো এভাবে আমাদের রীতি রেওয়াজ চালু আছে। তো সব দিন এভাবেই চলে আসছে। আর আমি এই যে তোমাদের সামনে তো তখন থেকে আমিই দেখা দিইনি, শুধু বক বক করেই যাচ্ছি। তো বন্ধুরা এই যে আমি ঠাকুর নিয়ে আমরা এখন চলে এসেছি মেন গেটের সামনে। তো ওটা দিয়ে পুরো গ্রামটা ঘোরানো হবে আর কি। আর এবছর না মেলাটা অনেক বড় বসেছে, নাগরদোলাও এসছে গো, ওটাও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এখনও যদিও পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, তো কাল থেকে যে মেলা আরম্ভ আর কি, তো তাহলে কালকেই করে দেবে, ওনারা চেষ্টা করছেন করে দেওয়ার। তো অনেক কিছুই এসছে, ছোটো ছোটো ঘোড়ার গাড়ি, যেগুলো ছোটো বাচ্চারা চাপে আর কি। আর নাগরদোলায় তো আমি কোনো দিনও চাপবো না, একবার নাক কান মুলেছি, আর আমাকে নাগরদোলায় উঠতেই ইচ্ছে করে না। আর এই যে আমরা এখন যাচ্ছি পুরো গ্রাম ঘুরতে। বললাম তো, আর বারবার কত যে এক কথা বলি জানি না, ভুলেই যাই, এক কথাই বলতে থাকি, নিজেও বুঝি যে এক কথা বলছি বারবার, তবুও বলছি।
গ্রাম ঘোরানোর পর এখন চলে এসেছি আমরা মন্দিরে। এখন ওখানে 3বার ঘোরানো হবে ঠাকুরকে মন্দিরের চারপাশে, তারপরে মন্দিরে বসানো হবে আর কি। তো তোমরা দেখতে থাকো। এই যে সবাই এখন আমরা প্রণাম করে নিচ্ছি, ঠাকুরকে বসানো হয়ে গেছে। আমি এখন চলে এসেছি রান্নার দিকে আর কি। তোমাদের দাদাভাই আরও আমার একটা দাদা, দুটো কাকু, ওনারা এই দায়িত্ব নিয়েছেন আর কি। এই 5 দিন ধরে সমস্ত রান্না করবেন, আর গ্রামবাসী পুরো সবাই খাবে। কেউ আর রান্নাবান্না বাড়িতে করবে না, দুবেলা ধরে আর কি, দুপুরে আর রাত্রে। আর এখন আজকে কোনো খাবার রান্না হচ্ছে না, আজকে শুধু মিষ্টি দিকটাই হচ্ছে আর কি। বোঁদে, গজা, নিমকি এসবই হচ্ছে। যারা অতিথি আসবেন তাদের আপ্যায়নের জন্য প্যাকেট করা হবে এইসব দিয়ে। তো তোমাদের দাদাভাই ওখানটাতে আছে আর আমি চলে এলাম। তো চলে এসেছি তারপরের দিনে। আমি এখন সকালবেলা স্কুলে যাচ্ছি। কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো ফিরে এলাম আবার সকাল থেকে। গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। মেলা বসেছে, তো যখন মেলায় যাব তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। যেহেতু পুরো গ্রাম একসাথে খাবে, সেজন্য তোমাদের দাদাই বউয়ের পক্ষে একা আর কি এত দায়িত্ব নেওয়া সম্ভব নয়, তাই 4 জনও নিয়েছেন একসাথে দায়িত্ব। তো খুব ভালো লাগবে, রান্নাবান্না করতে হবে না, মানে যাবো আর খাবো আর চলে আসবো। 5 দিনের জন্য আমাদের সব ছুটি এখন রান্নাবান্না থেকে। আমি এখন বাড়ি আসছি, প্রচণ্ড রোদ আজকে। এবার শেষ করে দিয়ে এখন প্রসাদ খেতে যাচ্ছি, হরিনামের প্রসাদ। তো আজকে তো হরিনাম হচ্ছে, কালকে ঠাকুর নিয়ে আসা হয়েছে। তো যা রোদ, যেতে ইচ্ছে করছে না, তো যাচ্ছি। এত রাস্তা গরম হচ্ছে যে হাঁটাই যাচ্ছে না। তো এত রোদের প্রখর, জানি না সূর্য মামা এতক্ষণে রেগেছে, কবে যে শান্ত হবে তার ঠিক ঠিকানা নেই। আর এদিকে একটা মিষ্টির দোকানও চলে এসছে, রাধা গোবিন্দ মিষ্টি জিলিপি ভাণ্ডার আর কি। তো সব রকমের মিষ্টি ভাজছেন, জিলিপিটা স্পেশালভাবে করছেন আর কি ওই দোকানে। তো এইসব দোকানগুলো এসছে, এগুলো রাত্রে সব মানে খুলবে এখন, যদিও রেডি করে রেখে দিয়ে গেছে আর কি। প্রচণ্ড রোদ। আর এখানটাতে অতিথি আপ্যায়ন হবে, আর এখানটাতে সবাই লাইন দিয়েছে প্রসাদ খাওয়ার জন্য। আর ওই ভিতরটাতে তোমাদের দাদাভাই ওখানটাতে রান্না করছে। তো তোমরা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। এমনিতে তো মনে মনে খুবই আনন্দ, রান্নাবান্না থেকে 5 দিন ছুটি, তারপরে আবার এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে গ্রামে, হরিনাম হচ্ছে, মেলা বসছে, নাগরদোলা এসছে। এই যে এখানটাতে তোমাদের দাদাভাই রান্না করছে আজকে। কালকে তো মিষ্টির আইটেমগুলো হয়েছিল, আর আজকে ভাত, ডাল, তরকারি, চাটনি, শাক এইসব হচ্ছে আর কি। তো আমরা এখন সবাই খেতে বসে পড়েছি। তো গ্রামের সবাই খাচ্ছে একসাথে মিলেমিশে, দারুণ লাগছে। মেলা অনুষ্ঠান মানেই তো মিলন বন্ধন, সবার সাথে সবার দেখা হওয়া। আমি এভাবে রেডি হয়ে গেছি, আর গ্রামের মেলা, প্রথম দিনের মেলা। তো খুব আনন্দ হচ্ছে। হরিনাম সংকীর্তন উপলক্ষে আমাদের গ্রামে মেলা হচ্ছে, তোমরা তো সেটা আগেই বলেছি তোমাদেরকে। তো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তোমাদের দাদাভাই যেহেতু রান্না করছে, তাহলে আমাকে একাই মেলা ঘুরতে হবে। আর ছেলে তো ওর নিজের মতো করে ঘুরছে, ও তো আমাকে পাত্তাই দেয় না, যেহেতু নিজের গ্রামের মেলা, সব সময় আসছে আর ঘুরছে আর যাচ্ছে। মার সাথে যে যাবো সেরকম তো নয়, আর দূরে হলে বা আমার সাথে আসতে চাইতো বা যেতে চাইতো। গ্রামের মেলা, চেনা জানা মানুষের সাথে দেখা, নিজের গ্রামের মেলা আর কি অন্যরকম একটা আনন্দ। আর দূরে হলে বা মা বাবার সাথে যেতে হয়, মানে নিজে যাচ্ছে আবার চলে আসছে। তোমাদের দাদাভাই তো রান্নার দিকে পুরোপুরি ব্যস্ত, কোনো সময় দেয় না। আর আমি কি করছি না করছি ওটাও দেখে না, একদম সকাল 6টা থেকে আসছে, সেই রাত 2-3টে বাড়ি আসছে। আবার সকাল থেকে স্নান টান করে রান্না করতে যাচ্ছে, যেহেতু হরিনামের প্রসাদ, স্নান করে তো যেতে হচ্ছে না। আর সকালই চলে যাচ্ছে। আর সমস্ত বাড়ির দিকটা আমাকেই সামলাতে হচ্ছে, যেহেতু একটা গাই আছে, মানে গরু আর কি, আর ছাগলও আছে কটা। তো সমস্ত কিছু আমাকে দেখতে হচ্ছে। ও বাড়িতে না থাকায় আমার 5 দিন একটু বেশিই কষ্ট হয়ে যাবে। আর আমার ভাগ্নে চলে এসছে, তো মাটির বাড়িতে ওরা আছে। তো আমার সাথে দেখা হয়ে গেল মেলাতে। তো ভাগ্নেকে এই যে কোলে করেছি, আর আমার ছেলেকেও মেলায় পেয়ে গেছি দেখা। তো ও তো একা একা ঘুরছে, আর ওর ভাইকে পেয়েও কোলে করছে, একটু আদর করছে। তো এই যে সেই মিষ্টি ভাণ্ডার চলে এসছে এখানটাতে, তো একটু জিলিপি নেব যাওয়ার সময়। আর এই যে এখন নাগরদোলার দিকে চলে এলাম। নাগরদোলাতে এখন আজকে কেউ সেরকম লোক হয়নি, তো আজকে প্রথম দিন তো। আর এখন একটু ভাগ্নের জন্য চিপস কিনে দিলাম,
ওকে একটু ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমি আইসক্রিম টাইসক্রিম কিনে দিইনি। আর অন্য কিছু খাবার তো খাবে না, মিষ্টিও খাবে না যেহেতু ঠান্ডা লেগেছে। আর এই যে কাগজগুলোতে নাম, ঠাকুরের নাম, মানে গ্রামের নাম লেখা আছে, ওগুলো আমি আমার কম্পিউটার থেকে বের করে দিয়েছি। আর খুব ভালো লাগছে দেখে যে ঠাকুরগুলো। আর এবারের ঠাকুরগুলো ঠিক ফিনিশিং ভালো হয়নি, কারণ তাড়াতাড়ি করে করেছেন আর কি। আর এই যে আমার মাকেই এখন নিয়ে এসেছি মেলাতে। আর মা না বাড়ি থেকে কোনোদিনও বেরোতে চায়নি, তাই আজকে আমি জোর করে মাকে নিয়ে এসেছি। যেহেতু গ্রামের মেলা, তো এমনি দূরে না যেতে পারো, গ্রামে তো ঘুরতেই পারো না, সেই জন্য মাকে নিয়ে এলাম। আর এদিকে হরিনামটা খুব সুন্দর হচ্ছিলো, এই দলটা দারুণ দারুণ করছিল, মানে দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে গিয়েছিল। আর মা আমি এখন একটু মেলাটাতে ঘুরলাম, তারপরে এই যে এখন খেতে বসে গেছি। মা কিন্তু প্রসাদ না খেয়েই চলে গেলেন, যেহেতু রাত্রে মা একটু ভাত খেতে সেরকম পছন্দ করেন না, সেই জন্য। আর আমরা এখন বসে পড়েছি খেতে। আর এত সুন্দর লাগছিল যেন অমৃত খাচ্ছি আর কি, মানে হরিনামের প্রসাদ বলে কথা। এমনিতে ঘরে ধরো কোনো ঘন্ট দিয়ে, শুধু ঘন্ট ডাল দিয়ে কি আর ভাত সেরকম খাওয়া যায়, কিন্তু ওখানে না মানে খুব ভাল লাগছিল খেতে, খুব সুন্দর লাগছিল। বাড়িতে এসে মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন ফ্রেশ হব। মুখে সাবান দেওয়া হয়নি, যদি এমনি ঠান্ডা জল দিয়ে ধুলাম। তো এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে, 11:30 মতো বাজে। মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আজকের মতো সবাইকে জানাই গুড নাইট, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই হরিনাম দেখতে কিন্তু চলে আসবে।